আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। খেতে ভীষণ টেস্টি হয়। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আপনারা চাইলে গোটা করেও সেদ্ধ করে নিতে পারেন। তো এখানে আমি দুটো আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখানে দেখুন 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার এখানে দেখুন একটা ছুরি দিয়ে ডিমগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। ডিমগুলো এইভাবে কেটে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন ডিমটা কাটা হয়ে গিয়েছে, এইভাবে করে আমি সবগুলোই কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়, অবশ্যই আপনারা স্কিপ করবেন না। দেখুন সব ডিমগুলো আমি কেটে নিয়েছি। এবার ডিমগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। তো এখানে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বা ম্যাশার দিয়েও করে নিতে পারেন। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে করে কোনো গোটা অংশ না থাকে। দেখুন আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আলু আমি এখানে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ কুচি। তো ঝাল এখানে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, হালকা করে ভেজে নিয়েছি। তো এখানে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা হাত দিয়েই করে নিতে হবে। এবার এখানে দেখুন 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিলাম। মাখা হয়ে গিয়েছে। এবার আমি হাতটা পরিষ্কার করে নেব। দেখুন হাত পরিষ্কার করে নিয়েছে, হাতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। এবার আলু কিছুটা নিয়ে নিচ্ছি, এইভাবে সুন্দর করে একটু গোল করে নিলাম। এবার হাতের উপরে নিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। এবার আমি একটা ডিমের টুকরো দিয়ে দিচ্ছি। এবার ডিমের উপরে আবারও খুব ভালোভাবে এইভাবে আলু দিয়ে দিতে হবে, যাতে করে ডিমটা বাইরে বেরিয়ে না আসে। সুন্দর করে এটা তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে আমি চেপে চেপে এটা তৈরি করে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে। এইভাবে আপনারা তৈরি করে নেবেন। এটা আমি প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে। আপনাদেরকে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এটাও তৈরি হয়ে গিয়েছে। বাকি সবগুলো একইভাবে আমি তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন ডিম খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি।
এবার আমি একটা চপ ডিমের ভেতরে দিয়ে দিলাম, সুন্দর করে একটু উল্টে পাল্টে নিলাম। এবার এখানে দেখুন আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস, তো ব্রেড ক্রাম্বসে আমি কোট করে নেব। তো এখানে আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। আর এখানে আমি ডিম গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ারও গুলিয়ে কিন্তু এইভাবে কোট করে নিতে পারেন। তো এখানে আমি একবারই করে নিচ্ছি, আপনারা চাইলে দুবারও করতে পারেন। সুন্দর করে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। দেখুন এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। এই চপগুলো বানানো খুবই সহজ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। তো অবশ্যই আপনারা এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাকি সবগুলো এইভাবেই তৈরি করে নেব। এটা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। তো এগুলো আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। তো এইভাবে তৈরি করে নিয়ে ডিপ ফ্রিজে আপনারা রেখে দেবেন। যখন আপনাদের প্রয়োজন হবে 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল করে নেবেন, তারপরে আপনারা ভেজে নেবেন। তো আজকে আপনাদেরকে আমি ভেজেই দেখাচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে তেল। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেল গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়ামে করে দিতে হবে গ্যাসের আঁচ। প্রথম ব্যাচে আমি 4টে দিয়ে দিলাম। তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করব না, একটু ভেজে নিতে হবে, তারপরে কিন্তু উল্টে দিতে হবে। দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম থেকে হাইতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো সুন্দর করে উল্টে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি। এই চপগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর বানানো খুবই সহজ। আপনারা বিকেলের নাস্তায় এটা কিন্তু মুড়ির সাথে বা সস দিয়েও খেতে পারেন। দেখুন চপগুলো সুন্দর কালার চলে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো বাকি যে চপগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা প্রথম থেকেই সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখুন এই চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নিচ্ছি। বাকি সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি। আর চপগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। মাশাআল্লাহ খেতে ভীষণ ভীষণ সুন্দর হয়। তো অবশ্যই আপনারা একবার হলো এইভাবে চপ তৈরি করে খেয়ে দেখবেন, বিকেলে চায়ের সাথে একেবারে জমে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।